অষ্টমী দিন সকালবেলা পাড়ার মণ্ডপে অঞ্জলি দিয়ে ভোগ প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। তবে এবার কিন্তু কলকাতা না, সিধা চলে এসেছি কল্যাণীতে। কল্যাণীতে এসে চাটা খেয়ে এনার্জি বাড়িয়ে শুরু করলাম প্যান্ডেল হপিং। ফার্স্টে আমরা চলে এসেছি কল্যাণীর ফেমাস আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের পুজো প্যান্ডেল দেখতে। আর ওনাদের এবারের থিম মায়ানমারের পিস প্যাগোডা। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাইটিংয়ের কাজ করেছে। আমি তো এই ফার্স্ট টাইম কল্যাণী এলাম, আর ওনাদের লাইটিংয়ের কাজ আমার ভীষণ ভালো লেগেছে। আর মণ্ডপের ভিতরেও দেখি ততটাই সুন্দর কারুকার্য করা, পুরো একদম পিস পাগোডা থিমেই করা হয়েছে। তবে একেবারেই রানিং ক্রাউড, ফলে সেভাবে কিন্তু আমি প্যান্ডেল বা মাতৃ প্রতিমার ভিডিও নিতে পারিনি। একটা ছবি নিয়েছি, সেটা অ্যাটাচ করে দিলাম। আর বাইরে বসেছে বিশাল মেলা, সেখান থেকে আমরা জিলিপি খেলাম, মকটেল খেলাম, আর অবশ্যই ফুচকা। দাদা জানালেন ওনাদের গ্রামের নাম নাকি ফুচকা গ্রাম, সেখানে তো আমাদের ইনভাইটও করলেন যাওয়ার জন্য। তারপর আমরা চলে এসেছি কল্যাণী রথতলার পুজো প্যান্ডেল দেখতে। আর রথতলায় এবার হয়েছিল স্বামীনারায়ণ মন্দিরের আদলে প্যান্ডেল, বিশাল বড় প্যান্ডেল হয়েছে। তবে খুব ভিড়ও ছিল, মাতৃ প্রতিমা তো ভীষণ সুন্দর। ও আপনাদের তো আমার আজকের আউটফিট দেখানোই হয়নি। এই কুর্তিটা আমি কিনেছিলাম হাতিবাগানের তনুজ কালেকশন থেকে, মডেল কুর্তি, ভীষণ কমফোর্টেবল। তারপর আর কি আইসক্রিম খেয়ে গল্প গুজব আড্ডা মেরে ডিনার করে বাড়ির পথে রওনা দিলাম। আপনারা জানাবেন পুজো স্পেশাল ব্লগসগুলো আপনাদের কেমন লাগছে। টাটা।